আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমি কিভাবে ভিডিও রিকভারি করা যায় বা অডিও কিভাবে রিকভারি করা যায় এই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম। তো সেখানে আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে ভাই আমি আমার অ্যাপসে কাজ করতেছে না বা আপনি যে প্রসেস দেখিয়েছিলেন সেই প্রসেসে আমি পারতেছি না। তো আসলে আমি কমেন্টসগুলো দেখার পরে আমি নিজেই একটু অবাক হয়ে যাই এবং আমি সেই অ্যাপস নিয়ে কিন্তু আবারও রিসার্চ করা শুরু করে দিই। তো আসলে সেখানে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা সেভাবে হয়তো করতে পারতেছেন না বা সেভাবে করলেও আরও মাঝখানে দুই একটা অপশন মিসিং হওয়ার কারণে কিন্তু আপনাদের এই প্রবলেম ফেস হচ্ছেন। তো আমি অতীতের যেগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম সেগুলো ভিডিও থেকেই আমি আবার নতুন করে আপনাদের জন্য একদম ক্লিয়ারলিভাবে একটি ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব, যে ভিডিওটি দেখলে একদম ইজি ওয়েতে আপনারা কিভাবে আপনার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া ভিডিও, অডিও এবং ফটো রিকভারি করতে পারবেন। আপনার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া কিন্তু ভিডিও, অডিও এবং ফটো রিকভারি। তো কথা না বেড়ে চলে যাব মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আবার আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স। এই কাজটি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। আমি চলে গেলাম প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে সার্চ করে দেবো ডিস্কডিগার। আপনারাও ঠিক DISKDIGGER এই লেখাটা লিখে কিন্তু সার্চ করে দিতে হবে। এরপরে আমাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এবং এখানে অ্যাপস শো করবে যে ডিস্কডিগার ফটো রিকভারি। এখানে এই অ্যাপসটি আমাদের ইনস্টল করে নিতে হবে। আমি ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। ইনস্টল হতে হতে আপনাদেরকে বলে রাখি যে প্লে স্টোরে অনেক অ্যাপস আপনারা পেয়ে যাবেন, যে অ্যাপসগুলো ম্যাক্সিমাম অ্যাপসই কিন্তু কাজ করে না। আপনারা একটু দেখে শুনে এই কাজগুলো করবেন। তো এরপরে এটা ইনস্টল হওয়া শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে ওপেনে ক্লিক করে দেবো। তারপরে বাকি অপশনগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু ইনস্টল হওয়া শেষ। আমরা এখন ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মাঝে দুইটা অপশন চলে আসবে, সার্চ ফর লস্ট ফটোস আর সার্চ ফর লস্ট ভিডিও। দুইটা অপশন এখানে থাকবে, দুইটা অপশনে আপনারা কাজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে ভিডিও রিকভারি করে দেখাচ্ছি, আপনারা ইজিভাবে ঠিক সেম ওয়েতে আপনারা ফটো রিকভারি করে নেবেন। তো ভিডিও রিকভারি করার জন্য আমরা চলে যাব সার্চ ফর লস্ট ভিডিওতে। আমরা এখানে ক্লিক করে দেব। এরপরে আমাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে গো টু সেটিংসে ক্লিক করে দেবো। এরপরে আমাদের অল ফাইল অ্যাক্সেস একটা ফোল্ডারে নিয়ে যাবে। এখান থেকে আমরা ডিস্কডিগার এই অ্যাপসটি অ্যালাউ করে দেবো এবং আবারও আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে একটু স্ক্যান নেবে, স্ক্যান নেওয়ার পরে কিন্তু আমাদের কাজগুলো হয়ে যাবে। তো স্ক্যানিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব। এরপরে স্ক্রিনে একবার ট্যাপ করে দেবো। স্ক্রিনে ট্যাপ করার পরে কিন্তু আমাদের ফাইলগুলো রিকভারি হওয়া শুরু করে দেবে। আমাদের যতগুলো ফাইল লস্ট হয়েছে এবং এই অ্যাপস যতগুলো ফাইল রিকভারি করতে পারে, এখানে অটোমেটিকলি দেখেন ডিস্কডিগার হ্যাজ ফান্ড 124, মানে 124টা ফাইল কিন্তু আমার রিকভারি হয়ে গেছে, মানে 124টা ভিডিও। এখান থেকে আমি ওকেতে প্রেস করে দেব। আমি এখান থেকে এই ভিডিওটা রিকভারি করে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা রিকভারি করার জন্য এই যে একদম কর্নারে বক্স আইকনে আমরা ক্লিক করে দেবো এবং এখানে টিক মার্ক শো করার জন্য টিক মার্ক শো করাবো। এরপরে আমরা একদম নিচে চলে যাব রিকভারি, এখানে রিকভারিতে ক্লিক করে দেবো। এরপরে কিন্তু আমাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা সিম্পলিভাবে সেকেন্ড যে অপশনটি আছে সেভ দ্য ফাইল টু এ কাস্টম লোকেশন অন ইউর ডিভাইস, আমরা এই অপশনটাতে ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের যে ফাইল লোকেশন সেই লোকেশনটা চলে আসবে। এখানে আপনি চাইলে আপনার ফাইল লোকেশন চেঞ্জ করে দিতে পারেন, আপনি যে কোনো একটা ফাইল লোকেশন এখানে দিয়ে দেবেন। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার একটা ফাইল লোকেশন পিক, আমি এই লোকেশনটা ক্লিক করে দিলাম এবং এখানে কিন্তু আমি আমার এই ভিডিওটি রাখতে পারবো। এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি 4টা মাত্র ফটো রয়েছে, এখানে কোনো প্রকার ভিডিও নেই। আমি এই ফোল্ডারেই এই ভিডিওটা নিয়ে আসবো। এটা আনার জন্য আমি ফোল্ডারে ক্লিক করে দিলাম। এরপরে ইউজ দিস ফোল্ডার নিচে আমি ইউজ দিস ফোল্ডারে ক্লিক করে দেব এবং এখান থেকে অ্যালাউ চাবে, আমরা অ্যালাউয়ে ক্লিক করে দেব। আমাদের ফাইল কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে গেছে। আমরা এখান থেকে সিম্পলভাবে নো থ্যাঙ্কস এই অপশনটাতে ক্লিক করে দেব। তো আমাদের কিন্তু অটোমেটিকলি ফাইলটা রিকভারি হয়ে গেছে। এই প্রমাণটা দেখানোর জন্য আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমরা চলে যাব ব্যাগে যাওয়ার পরে আমরা এখন চলে যাব ফাইলে। আমরা ফাইল অপশনে গিয়ে দেখব যে আমাদের সেই ফোল্ডারে এই ভিডিওটি আছে কিনা। আমি চলে গেলাম ফাইল অপশনে। ফাইলে গিয়ে আমি চলে গেলাম স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজে।
এরপরে এখান থেকে যে ফোল্ডারটি আমি সিলেক্ট করেছিলাম পিক, আমি সেই ফোল্ডারটি ওপেন করে দেব। এখান থেকে কিন্তু আমরা সেই ভিডিওটি দেখতে পাচ্ছি। আগে ছিল 1 2 3 4টা পিকচার, এখানে একটা ভিডিও অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এই ভিডিও কিন্তু এখন ইউজ করতে পারবেন এবং এই ভিডিও কিন্তু আপনি দেখতে পারবেন। এই ভিডিও কিন্তু আপনার যা যা করণীয় সমস্ত কিছু কিন্তু করতে পারবেন। এই ছিল পুরো ভিডিওটিতে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন আর কমেন্টস করে জানাতে পারেন যে আপনাদের অ্যাপস নিয়ে যদি কোনো সমস্যা হয়। আমি চেষ্টা করব যে পরবর্তীতে আরও কয়েকটি ভিডিও আপলোড করার জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।